নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শীতের দুপুর মানে গরম ভাত, আর সেই ভাতকে আরও একদম নিখুঁত করে তোলে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। মূলোর মিষ্টি স্বাদটা যখন ট্যাংরা মাছের ঝোলে মিশে যায় আর হালকা মশলার ঘ্রাণটা ধীরে ধীরে উঠতে থাকে, তখন যে স্বাদটা তৈরি হয় সেটা সত্যি একবার খেলেই বুঝবেন। খুব বেশি কিছু লাগে না, খুব সিম্পলভাবেই রেসিপিটা তৈরি হয়ে যায়, কিন্তু স্বাদে একটা আলাদাই টান থাকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম ঘরোয়া সহজ উপকরণ দিয়ে এই ঝোলটা বানালে স্বাদটা হয়ে উঠবে দুর্দান্ত। চলুন শুরু করি মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি। প্রথমে আমি 300 গ্রামের মতন ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো জ্যান্তই রয়েছে, কিছু কিছু ট্যাংরা মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন মাছটার মধ্যে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। অপরদিকে আমি 3টে মূলোকে আমি এরকম মাঝারি সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকে আমি ভাপ দিয়ে নেব 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে। আর নিয়েছি পেঁয়াজ কুচি। মশলার মধ্যে দেব 3টে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর অল্প সর্ষে দিয়ে মশলাটা করে নেব। অপরদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেব। আঁচটা কমিয়েই মাছগুলো দিতে হবে, তারপরে ঢেকে আঁচটা বাড়িয়ে দিতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আবার সেকেন্ড ব্যাচের মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। মাছগুলো তেলে ভালো করে দেওয়া হয়নি, ভালো করে দিয়ে দিলাম মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম মূলোগুলোকে একটু ভাপ দিয়ে নেব অল্প মিষ্টি আর লবণ দিয়ে। সেই ভাপ দেওয়া মূলোগুলোকে আমি তেলে ভেজে নেব। অল্প সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব। যেহেতু লবণ দিয়ে এটা সিদ্ধ করা ছিল, তাই খুব সামান্য লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজতে হবে না, মোটামুটি ভাজা হয়ে গেলে তুলে নেব। মূলোগুলোকে তুলে নিলাম। এবার অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব অল্প করে কালো জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ ভাজাটা লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে। এবার সর্ষের যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, বেশি কষানো যায় না। সর্ষে বেশি কষালে তিতো হয়ে যায়, তাই অল্প নাড়াচাড়া দিয়েই সর্ষেতে জল দিয়ে দিতে হবে। এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার দিয়ে দেব ভেজে রাখা মূলো অল্প কষিয়ে গরম জল দিয়ে দেব। এই মুহূর্তটাই কিন্তু ঝোলের আসল মোড় ঘোরানোর সময়। দেখুন এখানে একটু মন দিয়ে করতে হবে। এই স্টেপটা ঠিক মতন করলে মূলো আর ট্যাংরা মাছের স্বাদ একসঙ্গে দারুণ মিশে যাবে। মূলো নরম হবে কিন্তু একদম ভেঙে যাবে না। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ঝোলটা ফুটে উঠবে, এই সময়টা ঝোল থেকে সবচেয়ে সুন্দর ঘ্রাণটা বেরোতে শুরু করে।
এবার রান্নাটা আস্তে আস্তে হবে। গরম গরম এই ঝোলের গন্ধটা ছড়িয়ে পড়তেই বোঝা যায় আজকে রান্নাটা একেবারে মন ভরিয়ে দেবে। ঝোলের মধ্যে দিয়ে দেব গোটা 3টে কাঁচা লঙ্কা, ভালো করে নেড়ে দেব। ঝোল প্রায় তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেব শীতের ফ্রেশ কেটে রাখা ধনেপাতা। শীতের যে ধনেপাতার যে গন্ধটা সেই মাছের স্বাদকে কিন্তু আরো দুর্দান্ত করে দেয়। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এইভাবেই খুব সহজ উপকরণে তৈরি হয়ে গেল মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এটুকু, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।